পাবদা মাছ কিন্তু অনেকভাবেই খাওয়া যায়। তো চলুন আজকে দেখে নেওয়া যাক আমি কীভাবে পাবদা মাছটা রান্না করেছি। হ্যালো এভরিওয়ান, আমি পূজা। আমার চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনার ভালোবাসা ও সাপোর্ট আমাকে ভিডিও বানাতে আরও সাহায্য করে। ফার্স্টেই পাবদা মাছগুলো ভালো করে ধুয়ে একটি বাসনে রেখে নিয়েছি। এবার এর মধ্যে কিছুটা পরিমাণে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নেব এবং কড়াইতে কিছুটা তেল গরম করতে দেওয়া হয়েছে। এবার একে একে পাবদা মাছগুলো দুভাগে ভেজে নেব। পাবদা মাছের মশলার জন্য প্রথমে নিয়ে নিলাম সাদা সর্ষে, পোস্ত। এবার এই দুটোকে একসাথে খুব ভালো করে শিলনোড়ায় বেটে নেব। না, খুব বেশি পরিমাণে নিইনি, কারণ এটি মাখা মাখা হবে না, একটু মিডিয়াম পাতলা ঝোল হবে। এর মধ্যে আপনারা একটা দুটো কাঁচা লঙ্কা দিয়েও বেটে নিতে পারেন ঝাল অনুযায়ী। মাছগুলি এক এক করে ভাজা হয়ে গেলে তুলে রাখবো। আর খুব বেশি কড়কড়া ভাজার দরকার নেই, মিডিয়াম ভাজলেই হবে। এবার কড়াইয়ে আরও কিছুটা তেল দিয়ে গরম হয়ে এলে এর মধ্যে কালো জিরা ফোড়ন দিয়ে দেব। তারপর কিছুটা টমেটো, কাঁচা লঙ্কা ও পেঁয়াজ দিয়ে ভেজে নেব। প্রথমেই বলে রাখি, পাবদা মাছ কিন্তু অনেকভাবেই খাওয়া যায়। হ্যাঁ, পাবদা মাছ সর্ষে পোস্ত দিয়ে মাখা মাখা করলে আমি এর মধ্যে পেঁয়াজটা দেই না, কিন্তু যেহেতু এটা একটু পাতলা ঝোল হবে তাই এর মধ্যে একটু কিছু সবজিও পড়বে, তাই এটার মধ্যে একটু পেঁয়াজ আর টমেটো অ্যাড করলাম ভালো লাগার জন্য। এবার এর মধ্যে কেটে রাখা কিছু আলু অ্যাড করে কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে কিছুটা ঝিঙে দিয়ে দিলাম। সবজিগুলো তেলে ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে পরিমাণ মতন কিছুটা নুন ও কিছুটা হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে এলে এবার সেদ্ধ হওয়ার জন্য একটা কিছু দিয়ে ঢেকে দেব। কিছুটা সেদ্ধ হয়ে এলে আগে থেকে শিলনোড়ায় বাটা মশলাটি এর মধ্যে অ্যাড করে দেব এবং ভালো করে মশলাটা দিয়ে কষাতে থাকবো। এবার মিক্সি ধোয়া জলটা ভালো করে দিয়ে কিছুক্ষণ কষাতে দেব। এবার ঢাকনা সরিয়ে আলু আর ঝিঙেগুলি সেদ্ধ হয়েছে কিনা একটু চেক করে নেব। আর যদি দেখি মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আর কিছুটা জল কমেও এসেছে, এবার পরিমাণ মতন আর একটু জল দিয়ে ঝোলের জলটি অ্যাড করে দেব। ঝোলের জল ফুটে এলে একে একে এর মধ্যে ভাজা মাছগুলিকে দিয়ে দেব। ঝোল ফুটে এলে গ্যাসের স্টিমটা লো করে এবার আগের থেকে কেটে রাখা ধনেপাতা কুচি দিয়ে দেব। শীত পড়ছে আর ধনেপাতার গন্ধ রান্নায় কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে। আর আলু ঝিঙে দিয়ে এই পাবদা মাছের ঝোলটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর একবার ঘরে নিজেরাও ট্রাই করে দেখবেন, এটা কিন্তু খুবই ভালো লাগে খেতে। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতন এখানেই বিদায়, ভালো থাকবেন আপনারা, গুড বাই।